আমার কাছে বিভিন্ন টাইপের ফাইল রয়েছে। যেমন আমার কাছে কিছু MP3 ফাইল রয়েছে, কিছু ভিডিও ফাইল রয়েছে এবং সেই সাথে কিছু PNG বা ইমেজ ফাইল রয়েছে। এই ক্ষেত্রে আমি যদি চাই ফাইলগুলোকে আমি আমার ড্রাইভে স্ট্রাকচারড ওয়েতে রাখবো, সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, ফাইলের টাইপ অনুসারে আমি ৩ টি ফোল্ডার ক্রিয়েট করতে পারি। এরপর অডিও ফাইলগুলোকে আমি চাইলে অডিও ফোল্ডারে রাখতে পারি। ভিডিও বা MP4 ফাইলগুলোকে আমি ভিডিও ফোল্ডারে রাখছি। এবং ফাইনালি ইমেজ গুলোকে আমি চাইলে পিকচার ফোল্ডারে রাখতে পারি। এতে করে হবে কি, ভবিষ্যতে আমি যখন কোনো একটি পার্টিকুলার টাইপের ফাইল খুঁজতে চাইবো, তখন আমি সরাসরি অডিও ফোল্ডারের ভেতরে গিয়ে অডিও ফাইল পেতে পারি। অনুরূপভাবে ভিডিও বা পিকচার ফোল্ডারের ভেতরে গিয়ে পার্টিকুলার টাইপের ফাইল আমি খুব সহজে বের করে ফেলতে পারবো। দ্বিতীয় যে উদাহরণটি আমরা আলোচনা করব, এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে MP3, MP4 এবং PNG ফাইল রয়েছে। তবে এই ফাইলগুলোর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এদের সাথে কিছু ডেট মেনশন করা আছে। এই ক্ষেত্রে আমি চাইলে টাইপ অনুসারে না রেখে ফাইলগুলোকে ডে অনুসারেও ফোল্ডারে রাখতে পারি। উদাহরণস্বরূপ ডে 1 এর MP3, MP4 এবং ইমেজগুলোকে আমরা ডে 1 এ রাখতে পারি। ডে 2 এর যাবতীয় ফাইলগুলোকে আমরা ডে 2 তে মুভ করিয়ে নিতে পারি এবং ডে 3 এর ফাইলগুলোকে আমরা ডে 3 তে রাখতে পারি। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন মতো আমরা ফোল্ডারের নামকরণ করেছি ফাইলের টাইপ অনুসারে নয়, বরং ডে অনুসারে। এক্সাম্পল 2 কেই আমরা যদি আরেকটু এক্সটেন্ড করতে চাই, এক্সাম্পল 3 তে আমরা যেটি করেছি, আমাদের ডে অনুসারে ফাইলগুলো সাজানো রয়েছে। এটি হচ্ছে প্রথম লেয়ার, অর্থাৎ ফার্স্ট লেয়ারে আমরা ডে 1, ডে 2 এবং ডে 3 এই ৩টি ফোল্ডার ক্রিয়েট করেছি। এবার ডে 1 এর ভেতরে আমরা যদি যাই এবং সেক্ষেত্রে আমরা যদি এই ৩টি ফোল্ডার ক্রিয়েট করি, যেখানে আমি টাইপ অনুসারে ফাইলগুলোকে মুভ করব, আমি পিকচারকে যে ফোল্ডারে মুভ করালাম, সেক্ষেত্রে আমার এখানে ২টি লেয়ার আমরা ক্রিয়েট করেছি। প্রথমে আমরা ডে অনুসারে ভাগ করেছি, এরপর আমরা আমাদের ফাইলের টাইপ অনুসারে ফাইলগুলোকে পার্টিকুলার ফোল্ডারে রেখেছি। অনুরূপভাবেই আমরা ডে 2 এর জন্য ৩টি ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং সেক্ষেত্রে আমরা ফাইলের টাইপ অনুসারে ফাইলগুলোকে অডিওতে অথবা ভিডিওতে কিংবা পিকচার ফোল্ডারে মুভ করাতে পারি। একইভাবে ডে 3 তেও আমরা ৩টি ফোল্ডার ক্রিয়েট করতে পারি এবং যেহেতু এখানে শুধুমাত্র ইমেজ রয়েছে, অর্থাৎ আমরা সেটিকে পিকচার ফোল্ডারে মুভ করাতে পারি। জাভাতে টাইপ অনুসারে বা প্রয়োজন অনুসারে ফাইলগুলোকে ক্যাটাগরাইজ করে আমরা যখন বিভিন্ন লেয়ারের ফোল্ডার ক্রিয়েট করি, জাভাতে সেই ফোল্ডারগুলোকে অ্যাকচুয়ালি প্যাকেজ বলা হয়। আমরা দেখেছি ১ থেকে লেকচার ২৪ পর্যন্ত আমরা পার্টিকুলার কোনো ফোল্ডার স্ট্রাকচার ক্রিয়েট করিনি বা কোনো জাভা প্যাকেজ ক্রিয়েট করিনি। আমরা চাইলে এই ক্লাসগুলোকে কোনো একটি প্যাকেজ ক্রিয়েট করার মাধ্যমে সেই প্যাকেজে মুভ করাতে পারি। কিন্তু এই ক্ষেত্রে প্যাকেজের ক্রাইটেরিয়া গুলো কি হবে? আমরা কিসের উপর বেস করে প্যাকেজ ক্রিয়েট করব? এটি হতে পারে, উদাহরণস্বরূপ আমি ধরে নিলাম আমি যেহেতু পুরো জাভা কোর্সটিকে ৩টি ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি হচ্ছে জাভা বেসিক্স, জাভা ইন্টারমিডিয়েট এবং জাভা অ্যাডভান্স। সেক্ষেত্রে আমি যেটি করতে পারি, সোর্স ফোল্ডারে আমি চাইলে একটি প্যাকেজ ক্রিয়েট করতে পারি, যেখানে আমি নাম দিতে পারি, একটি হচ্ছে বেসিক ফোল্ডার বা বেসিক প্যাকেজ। দ্বিতীয় যে প্যাকেজটি থাকবে সেটি হচ্ছে ইন্টারমিডিয়েট প্যাকেজ এবং সোর্স ফোল্ডারে আমরা চাইলে আরেকটি প্যাকেজ ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে অ্যাডভান্সড। এবং যেহেতু আমার এই সবগুলো লেকচারই জাভা বেসিক্স এই ক্যাটাগরিতে পড়ে, আমি চাইলে সবগুলোকে সিলেক্ট করে বেসিক্স প্যাকেজে মুভ করিয়ে নিতে পারি। তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ফাইল আমরা বেসিক ফোল্ডারের ভেতরে পাচ্ছি। জাভাতে এইগুলোকে প্যাকেজ বলা হলেও বিহাইন্ড দ্য সিনে অ্যাকচুয়ালি ফোল্ডার স্ট্রাকচারই ক্রিয়েট হয়। আমি যদি এই পার্টিকুলার সোর্স ফোল্ডারে যাই, পেন ইন এক্সপ্লোরার, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সোর্স ফোল্ডারের ভেতরে ৩টি ফোল্ডার ক্রিয়েট হয়ে গিয়েছে। একটি হচ্ছে অ্যাডভান্স, একটি বেসিক এবং একটি হচ্ছে ইন্টারমিডিয়েট। এবং বেসিক ফোল্ডারের ভেতরে আমরা যেহেতু সবগুলো ফাইলকে মুভ করিয়েছি, তাই আমরা সবগুলো ফাইল এই ফোল্ডারের ভেতরেই দেখতে পাচ্ছি। সো আই হোপ জাভার প্যাকেজ বিষয়টি কি এটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। জাভা প্যাকেজকে আমরা যদি আমাদের অপারেটিং সিস্টেমের ফোল্ডার স্ট্রাকচারের সাথে তুলনা করি, তাহলে জাভার প্যাকেজগুলো হচ্ছে এক একটি ফোল্ডার। পার্টিকুলার কোনো কনসেপ্টের উপর বেস করে আমরা ফোল্ডারগুলো ক্রিয়েট করব। এই ক্ষেত্রে ফোল্ডারগুলো নেস্টেড হতে পারে, অর্থাৎ প্যাকেজগুলো যে এক লেয়ারেই হতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই।
যেমনটি আমরা দেখেছিলাম ফোল্ডার ক্রিয়েট করার সময় আমরা আমাদের প্রয়োজন মতো একটি প্যাকেজের ভেতরে এক বা একাধিক প্যাকেজ ক্রিয়েট করতে পারবো, আমাদের তৈরি করা ফাইলগুলোকে পার্টিকুলার প্যাকেজে রাখতে পারবো। এতে করে হবে কি, প্রজেক্টটি ওয়েল মেইনটেনেবল থাকবে এবং আমরা আমাদের প্রয়োজন অনুসারে খুব সহজেই ফাইলগুলোকে খুঁজে বের করতে পারবো। এর পাশাপাশি আরেকটি বিষয় লক্ষণীয়, জাভাতে আমরা যখন কোনো একটি পার্টিকুলার ফাইলকে কোনো একটি প্যাকেজের আন্ডারে নিয়ে যাই বা রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের শুরুতে এটি মেনশন করে দিতে হয়। আমরা লেক্সি 2 যদি চেক করি, এটি আসলে বেসিক প্যাকেজের আন্ডারে চলে গিয়েছে। এটি আসলে করে দিয়েছে, আমরা যেহেতু আইডি ব্যবহার করে মুভ করিয়েছিলাম, তাই অটোমেটিক্যালি ইন্টেলিজে আইডিয়া আমাদের এই প্যাকেজের বিষয়টি অটোমেটিক্যালি ইনসার্ট করে দিয়েছে। সবগুলো ক্লাস যদি আমরা চেক করি, আমরা দেখতে পাবো প্যাকেজের নামটি আমাদের একেবারে শুরুতে অ্যাপেন্ড হয়ে গিয়েছে। সেই সাথে আমি আরেকটি বিষয় এখানে মেনশন করতে চাই। লেকচার 6 এ আমরা দেখেছিলাম যে কিভাবে একটি স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতে হয় এবং অবজেক্ট ক্রিয়েশনের সময় আমাদের স্ক্যানার ক্লাসটিকে শুরুতে ইম্পোর্ট করিয়ে নিতে হয়। এই ক্ষেত্রে java.util এটি হচ্ছে একটি প্যাকেজ, জাভার বিল্ড ইন প্যাকেজ, যেই প্যাকেজের ভেতরে আমাদের স্ক্যানার ক্লাসটি রয়েছে। এই কারণেই আমাদের স্ক্যানার ক্লাসটিকে আমরা যদি ইউজ করতে চাই আমাদের ক্লাসের ভেতর থেকে, সেক্ষেত্রে আমাদের সেটিকে মেনশন করতে হয় ইম্পোর্ট কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে। আরেকটি বিষয় নিয়ে আমি এখানে কথা বলতে চাই। আমরা দেখতে পাচ্ছি java.util প্যাকেজের ভেতর থেকে স্ক্যানার ক্লাসটিকে অ্যাক্সেস করা হয়েছে। এর অর্থ হচ্ছে জাভা একটি ফোল্ডার রয়েছে, তার ভেতরে ইউটিল নামে আরেকটি ফোল্ডার রয়েছে। অর্থাৎ জাভা ইউটিল, এখানে ইউটিল হচ্ছে একটি নেস্টেড ফোল্ডার। অর্থাৎ জাভাতে আমরা যখন নেস্টেড কোনো ফোল্ডারকে ইম্পোর্ট করতে চাইবো, সেই ক্ষেত্রে আমাদের নেস্টেড ফোল্ডারগুলোকে ডটের মাধ্যমে সেপারেট করতে হয়। সেই সাথে আরেকটি বিষয় লক্ষণীয়, যেমন আমি বেসিক এই প্যাকেজের ভেতরে যদি আরেকটি লেকচার 1 ক্লাস ক্রিয়েট করতে চাই, এটি আসলে ক্রিয়েট করা পসিবল নয়, কেননা আমাদের অলরেডি একটি লেকচার 1 নামের একটি ফাইল রয়েছে। সুতরাং আমি চাইলেও লেকচার 1 বেসিক প্যাকেজের ভেতরে ক্রিয়েট করতে পারবো না। বাট একই নামের আরেকটি ক্লাস কিন্তু আমরা চাইলে অ্যাডভান্স প্যাকেজের ভেতরে ক্রিয়েট করতে পারবো। যেমন আমি যদি লিখি লেকচার 1 এবং এটি যদি ক্লাস হয়, যদি ক্লাসটি ক্রিয়েট করি, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ লেকচার 1 যেটি আসলে অ্যাডভান্স প্যাকেজের ভেতরে রয়েছে, আমাদের বেসিক প্যাকেজের ভেতরেও কিন্তু লেকচার 1 নামের আরেকটি ক্লাস রয়েছে। আমি ইন্টারমিডিয়েট প্যাকেজের ভেতরে একটি মেইন ক্লাস ক্রিয়েট করছি এবং মেইন ক্লাসের ভেতরে আমি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন ক্লাসটিকে লিখছি। এর ভেতর থেকে আমি যদি চাই অ্যাডভান্সড প্যাকেজের লেকচার 1 কে ব্যবহার করতে, সেক্ষেত্রে আমি যদি লিখতে চাই লেকচার 1, তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটি সাজেশন রয়েছে। একটি রয়েছে বেসিক প্যাকেজ থেকে, এই যে এখানে দেখাচ্ছে বেসিক প্যাকেজ, এবং এটি হচ্ছে অ্যাডভান্স প্যাকেজ থেকে। আমি যদি অ্যাডভান্স প্যাকেজের লেকচার 1 টিকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ আমি অ্যাডভান্স প্যাকেজ থেকে লেকচার 1 সিলেক্ট করার সাথে সাথেই ইন্টেলিজে আইডিয়া আমাদের ইম্পোর্ট স্টেটমেন্টটি লিখে দিয়েছে। অর্থাৎ ঠিক লেকচার 6 এর মতোই আমরা যেমন স্ক্যানার ক্লাসটিকে ব্যবহার করার পূর্বে সেটিকে জাভার ইউটিল প্যাকেজ থেকে ইম্পোর্ট করিয়ে নিতে হয়েছিল, ঠিক একইভাবে আমাদের ক্রিয়েট করা ক্লাসগুলোকে আমরা যদি এক প্যাকেজ থেকে অন্য প্যাকেজের ক্লাসকে ইউজ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের সেই ক্লাসটিকে কোন প্যাকেজ থেকে আমরা ইম্পোর্ট করতে চাই সেটি শুরুতে লিখে দিতে হয়। এরপর আমরা চাইলে লেকচার 1 এর একটি অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমরা সাকসেসফুলি একটি লেকচার 1 এর অবজেক্ট ক্রিয়েট করতে পেরেছি। এই লেকচার 1 টি অবশ্যই অ্যাডভান্সড প্যাকেজের লেকচার 1।